ওসিলা কি, ওসিলার অর্থ কি, এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে কি ঘোষণা করেছেন, ওসিলা কত প্রকার এবং কি কি, এবং কোন ওসিলা করা যাবে, কোন ওসিলা করা যাবে না, নিষিদ্ধ ওসিলা কি কি আর বৈধ ওসিলা কি কি। এক নম্বরে ওসিলার অর্থ গত শুক্রবার বলেছিলাম, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম, আল্লাহর আনুগত্য, এটাকেই বলা হবে ওসিলা। আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য অর্জন করা, লাভ করা। এই ওসিলা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে দুইটি আয়াতে ওসিলা শব্দ এসেছে। কোরআনে মাত্র দুইটি আয়াতে ওসিলা শব্দ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, একটি আয়াত হলো সূরা আল মাইদা 35তম আয়াত, সূরা আল মাইদার 35তম আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে ওসিলা চাও। ইবতাগু মানে চাও, তলব করো, অন্বেষণ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে তোমরা জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে হয়তো তোমরা সফল কাম হতে পারবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বললেন, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। সব কিছুর আগে আমাদেরকে ঈমানের পরে সাথে সাথে যে বিষয়টা আমাদের দরকার সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার আমল তত সঠিক হবে, নির্ভুল হবে এবং সলিড হবে, পিওর ইবাদত হবে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে। এই জন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে এই আহ্বান জানিয়ে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার কথা বলা করেছে। কেন? যার ভিতরে যার সম্পর্কে যত ভয় থাকবে তার প্রতি তার তত বেশি শ্রদ্ধা সমীহা থাকবে এবং মান্য থাকবে এবং তার হুকুম পালন সে তত বেশি করবে। আল্লাহর প্রতি যদি আমাদের ভয় না থাকে তাহলে আল্লাহর হুকুম মানার আমাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে না এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে
বর্জন করারও আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে না। কারণ যাকে ভয় করি না তার নিষেধ মানার দরকার কি? হ্যাঁ, আর নিষেধ কার মানে? যাকে ভয় করে, যাকে ভয় করে তার নিষেধ মানুষে মানে। আর যাকে ভয় করে না তার কোনো নিষেধও মানে না, আদেশও মানে না। যে বেটায় আদেশ করে আর নিষেধ করে আমরা কি করব? এর তো কোনো ক্ষমতা নাই, সে কিছুই করতে পারবো না, অতএব তার হুকুম মানার না মানার আমাদের কোনো দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, এই কয়েক মাস আগে আমাদের দেশে সরকার ছিল এক ধরনের, এখন আবার সরকার ভিন্ন। আগের সরকার থাকাকালীন মানুষ ওই সরকারকে কেমন ভয় করত? হ্যাঁ, জমের মতো ভয় করত, যে কোন দিক দিয়ে কি বললে কি করলে কি না জানি হয়ে যায়। হ্যাঁ, কোন মুর্গে যাইয়া ধৈর্য লয়ে দেব, জেলের ভাত খাওয়াবে না গুমি করবে না হত্যাই করবে গুলি করবে, এরকম ভয় ছিল, আতঙ্ক ছিল, যে জন্য মানুষে তাদের ভয়ে মুখ খুলতে পারে নাই। আবার এখন এমন একটা সময় আসছে, এখন এই দেশ একটা রাষ্ট্রের পরিচালিত হয় রাষ্ট্র দ্বারা, এবং প্রধান আছেন, কিন্তু তারা ওই আগের সরকারের মতো না। এই জন্য মানুষ এই সরকারকে ভয়ও কম করে। হ্যাঁ, তাহলে যাকে যত ভয় বেশি করবে তার আনুগত্য তত বেশি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। খালি ভয় করলে হবে না, আশা এবং ভয়। আপনার যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে কিছু পাওয়ার জন্য, কিছু অর্জন করার জন্য আপনি চেষ্টা করবেন। আর যদি আপনার কোনো আশা আকাঙ্ক্ষাই না থাকে তাহলে তো আপনি অর্জনের কোনো চেষ্টা করবেন না। আর এমনিভাবেই ভয় ভীতি যাকে করবেন, ভয় করবেন, তার নিষেধাজ্ঞা, আদেশ এবং নিষেধ উভয়টাই মেনে চলার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে প্রথমে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা চাও। ওসিলা কি? আমাদের দেশে ওসিলা বলতে আমাদের দেশের সাধারণ মানুষে জানে কোন পীরের, কোন নবীর, কোন রাসূলের, কোন বুজুর্গানের দিনের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া, অথবা আল্লাহর কাছে না চেয়ে তাদের কাছে চাওয়া, এটাকেও অনেকে ওসিলা মনে করে। যেমন আব্দুল কাদের জিলানীর কাছে কিছু চাওয়া, শাহজালাল এর কাছে কিছু চাওয়া, মাইনুদ্দিন চিশতির কাছে কিছু চাওয়া। তাদেরকে কেন চাই? তাদের কাছে তাদেরকে অনেক ক্ষমতাধর মনে করে, তাদের অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, এবং তারা অনেক কিছু করতে পারে, মানুষের উপকারও করতে পারে, অপকারও করতে পারে, লাভও করে দিতে পারে, ক্ষতিও করতে পারে। এই আস্থা যাদের আছে তারাই তাদেরকে ডাকে, তারাই তাদেরকে ওসিলা করে। ওসিলা অর্থ কি? মাধ্যম। ওসিলা অর্থ উপায়। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং বিভিন্ন ইসলামিক গবেষকগণ সকলেই এর অর্থ করেছেন যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর বিধানাবলী মেনে
তার নিকটতম হওয়া, তার নৈকট্য লাভ করা, তার প্রিয় ভাজন হওয়া। আল্লাহর প্রিয় ভাজন হতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম পালন করতে হবে এবং তার নিষেধগুলোকে বর্জন করতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এইগুলোই হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার, নৈকট্যতা অর্জন করার মাধ্যম। আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম যা আমাদেরকে সেগুলোকেই ওসিলা মনে করতে হবে, অন্য কোনো কিছুকে ওসিলা মনে করা যাবে না। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা আল্লাহর কাছে চাও। ইলাইহি মানে ইলাল্লাহ, আল্লাহর নিকটে তোমরা ওসিলা চাও। ওসিলা কি চাবে? আল্লাহর কিভাবে নৈকট্যতা লাভ করতে পারি, আমরা কিভাবে আল্লাহর প্রিয় ভাজন হতে পারি, আল্লাহ কিভাবে আমাদের উপরে সন্তুষ্ট হবেন, রাজি হবেন, খুশি হবেন, সেই পথ অন্বেষণ করতে হবে, খুঁজে বের করতে হবে এবং সেই পথে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। এটাই হলো ওসিলা, এটাই হলো ওসিলা। এরপরে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। কিসের সফল কাম? কোরআনে অনেক জায়গায় সফল কামের কথা উল্লেখ করা হয়েছে। এই ফালাহ, তুফলিহুন, ইউফলিহুন, আফলাহা, এই শব্দগুলো যত জায়গায় আসছে, মুফলিহুন, প্রত্যেকটা শব্দের অর্থ হলো তোমরা সফল কাম, তোমরা কৃতকার্য, লাভবান। কিসের দ্বারা সফল কাম হলাম? অর্থাৎ যাদের ব্যাপারে আল্লাহ এই শব্দগুলো ব্যবহার করেছেন তারাই হবে একমাত্র জান্নাতি। যাদের ব্যাপারে কোরআনে যত জায়গায় এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? তারা কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে যাওয়া, জান্নাত পাওয়া হলো সবচেয়ে বড় সফলতা। একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা কি? জান্নাত হাসিল করা। কি বলেন? আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রতি শুক্রবার যে যেখানেই থাকি না কেন জুমআর সালাতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমরা আল্লাহর ইবাদত করি, সাওম পালন করি, যাকাত প্রদান করি, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ পালন করার চেষ্টা করি, নেক আমল করার চেষ্টা করি। কিসের জন্য? একমাত্র উদ্দেশ্য এগুলোর বিনিময়ে আমরা যেন কি পাই? জান্নাত পাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় এই শব্দগুলি ব্যবহার করেছেন। একটা শব্দই বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহাল মুমিনুন, হ্যাঁ, লাআল্লাকুম তুফলিহুন, হ্যাঁ, লাআল্লাহুম ইউফলিহুন, হ্যাঁ, এরকম ভাবে কোরআনে অনেক জায়গায় এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। অর্থাৎ যারা আল্লাহর এই বিধানগুলো মেনে চলবে, এই শব্দটার আগে অবশ্যই আল্লাহ যে কোনো একটা ইসলামিক আইন বিধানের কথা বলেছেন। ওই বিধানগুলো যারা মেনে চলবে তারাই কি হবে? সফলকাম হবে, অর্থাৎ জান্নাতি হবে, জান্নাতি হবে। এখানেও যে আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা সফলকাম হবে। এর অর্থ কি? আমি তোমাদেরকে যে আদেশ করলাম এই আয়াতে, নির্দেশ দিলাম, কি কি নির্দেশ দিয়েছেন? 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। 1 নম্বরে আল্লাহর হুকুম আদেশ। 2 নম্বর আদেশ হলো
আল্লাহর কাছে ওসিলা চাইতে হবে। ভালো করে বুঝবেন। 3 নাম্বার হলো আল্লাহর পথে আমাদেরকে জিহাদ করতে বলেছেন। এই 3টা কাজ যাদের জীবনে বাস্তবায়ন করবে, যারা করতে পারবে, তারাই কি হবে? সফলকাম হবে, অর্থাৎ তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ, তারা জান্নাতি হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন এবং আল্লাহর নিকটে ওসিলা চাইতে বলেছেন। ওসিলার অর্থ আমরা আবার কিভাবে আল্লাহর কাছে ওসিলা চাবো? কিসের মাধ্যমে চাবো? নেক আমলের মাধ্যমে চাবো, আল্লাহর আনুগত্যের মাধ্যমে চাবো, আল্লাহর নির্দেশনাবলী পালন করার মাধ্যমে আমরা এইগুলোকে আল্লাহর নিকটে ওসিলা বানাবো, আল্লাহর নৈকট্যতা লাভের ওসিলা বানাবো। যে আল্লাহ, তুমি আমাদেরকে এই আমলগুলোর ওসিলায় আমাদেরকে নাজাত দাও, আমাদেরকে জান্নাতি বানাও, আমাদেরকে বিভিন্ন আযাব থেকে রক্ষা করো, হেফাজত করো। তাহলে এই আমলগুলো আমাদের জন্য কি হবে? ওসিলা হবে, নাজাতের উপায় হবে, মাধ্যম হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে আমরা কিসের, কোন জিনিসকে আল্লাহর নৈকট্যের ওসিলা বানাবো সেটা নির্দেশ দিয়েছেন। এরপরে আরেকটা আয়াতে ওসিলা শব্দ এসেছে। এই আয়াতটা আমরা পড়ে দেখি এখানে আল্লাহ কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। তারা যাদেরকে ডাকে, তারা যাদেরকে ডাকে, অর্থাৎ মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, আল্লাহর সাথে শরীক করে, পীর বাবাকে ডাকে, গাউস কুতুবকে ডাকে, হ্যাঁ, বিভিন্ন দরবেশকে, ওলি আল্লাহকে ডাকে, অনেক সময় নবী রাসূলকেও ডাকে। ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, ইয়া গাউসে আজম, গাউসে আজমরে ডাকে। আব্দুল কাদের জিলানীর উপাধি এটা মুশরিকরা দিয়েছে, এটা তার কোনো ইসলামিক উপাধি নয়। গাউসে আজম, গাউস অর্থ কি? ত্রাণকর্তা, আর আজম অর্থ মহান। তাহলে সর্বমহান ত্রাণকর্তা। আপনারাই বলেন, আপনাদেরকেই প্রশ্ন করি, সারা পৃথিবীতে সর্বমহান ত্রাণকর্তা কে? আল্লাহকে ছাড়া আর কেউ হতে পারে? কখনো নয়। তাহলে যারা নাকি আল্লাহর পরিবর্তে যে গুণটা আল্লাহর জন্য খাস নির্ধারিত, সেই গুণে যদি অন্য কাউকে গুণান্বিত করে, কোন সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিকে, তাহলে সে কি করলো? শিরিক করলো, সে মুশরিক। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের মধ্যে কি বলতেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আল্লাহ কি বলেন? উলাইকা, এরা, এই মুশরিকরা, আল্লাযীনা ইয়াদউনা, যাদেরকে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে। মুশরিকরা আল্লাহকে না ডেকে আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, তারা যাদেরকে ডাকে তারা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা, তারা নিজেরাই তাদের রবের কাছে, আল্লাহর কাছে ওয়াসিলা অন্বেষণ করে, তারা নিজেরাই আল্লাহর কাছে ওসিলা চায়। আবার মুশরিকরা এদেরকে ওসিলা বানাবে কেন? যাদেরকে এরা ওসিলা বানায়, আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, তারাই আল্লাহকে ওসিলা করে। তাহলে তুমি যাকে ডাকতেছ সেই ডাকে আল্লাহকে, তাহলে তুমি তাকে ডাকবে কেন? তুমিও আল্লাহকে ডাকো। হ্যাঁ, আল্লাহ কি বলেন দেখেন,
ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা, যাদেরকে মুশরিকরা আল্লাহর পরিবর্তে ডাকে তারাই আল্লাহর নিকটে ওসিলা খুঁজে, ওসিলা অন্বেষণ করে। কি ওসিলা অন্বেষণ করে দেখেন, ওসিলা বলতে কি? আইয়ুহুম আকরাবু, তাদের মধ্যে কে আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে, এই ওসিলা খুঁজে। দেখছেন, মুশরিকরা যাদেরকে আল্লাহর ওসিলা করে তারা কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ওসিলা খুঁজে। কিসের ওসিলা খুঁজে? আইয়ুহুম আকরাবু, তাদের মধ্যে কে আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে, এই ওসিলা খুঁজে। আমি কিভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা তারা করে এবং এই জন্য তারা বেকুল। আর কি? ওয়ারজুনা রাহমাতাহু, তারা আল্লাহর রহমতের কামনা করে, তারা আল্লাহর রহমত চায় যে হে আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত নাজিল করো, আমার উপর দয়া করো। এইগুলো হলো ওসিলা। এক নাম্বার হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আর দ্বিতীয়ত আল্লাহর রহমত চাওয়া, ইয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করা, আশা করা। তিন নাম্বার হলো ওয়ায়াখাফুনা আযাবাহু, তারা আল্লাহর আযাবকে ভয় করে। কারা? মুশরিকরা যাদেরকে আল্লাহর সাথে ওসিলা করে, উনারা আল্লাহর কাছে ওসিলা চায় যে কি করে তারা আল্লাহর নিকটতম বান্দা হতে পারবে এবং আল্লাহর রহমতের আশা আকাঙ্ক্ষা করে এবং আল্লাহর আযাবকে ভয় করে। এইগুলো হলো ওসিলা। কি বুঝলেন? কোরআনের আয়াত দ্বারা ওসিলার ব্যাখ্যা এই কয়টা হলো ওসিলা। এক নাম্বার কি? আল্লাহর নৈকট্যতা লাভ আমরা কিভাবে করতে পারি। দুই নাম্বার আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমরা কিভাবে পাইতে পারি এবং আল্লাহর আযাব থেকে কিভাবে আমরা রেহাই পাব। আল্লাহর আযাবকে ভয় করা, এই তিনটা জিনিস হলো ওসিলা। ওসিলা। এরপরে আল্লাহ বলেন, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয়ই আপনার রবের শাস্তি অনেক ভয়াবহ, অনেক কঠিন। আল্লাহর রব, আল্লাহ যদি আমাদের কাউকে শাস্তি দেন তাহলে আল্লাহর হাত থেকে আমরা রেহাই পাব না এবং জান্নাতে যাওয়াও সম্ভব হবে না, জাহান্নামে যেতেই হবে। আল্লাহ শাস্তি যাকে দিবে তার। কাজেই আমাদেরকে খুব বেশি বেশি আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে, আল্লাহর দয়া আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আমাদের প্রতি রহমত নাজিল করো, অনুকম্পা অনুগ্রহ নাজিল করো এবং আল্লাহর আযাবকে আমাদের ভয় করতে হবে। এই তিনটা জিনিসই হলো কি? ওসিলা। এই তিনটা জিনিস ওসিলা। এই ওসিলার প্রকার সম্পর্কে বলা হয়েছে, ওসিলা দুই প্রকার। একটা হলো নিষিদ্ধ ওসিলা, আরেকটা বৈধ ওসিলা। নিষিদ্ধ ওসিলা হলো শিরকি ওসিলা। এক নাম্বার হলো
শিরকি ওসিলা, শিরকের উদ্দেশ্যে যে ওসিলার মাধ্যমে বান্দা মুশরিক হয়, শিরিক করে, সেই ওসিলাকে বলা হয়েছে নিষিদ্ধ ওসিলা। যেমন আল্লাহর কাছে কোনো নবী রাসূলের জাতের মাধ্যমে, সত্তা ব্যক্তির মাধ্যমে, অথবা কোনো নেককার মনুষ্যের মাধ্যমে, জাতের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চাওয়া করা। হে আল্লাহ, তুমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদেরকে এই গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে এই আযাব থেকে, এই গজব থেকে রেহাই করো। কাকে ওসিলা করে? সরাসরি নবী এবং রাসূলদেরকে ওসিলা করা, অথবা কোনো নেককার মনুষ্যকে ওসিলা করা। আল্লাহ, আব্দুল কাদের জিলানীর ওসিলা করে তোমাকে বলতেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শাহজালাল মখদুমের পবিত্র নগরীর ওসিলা করে বলতেছি, তুমি আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। সরাসরি কোন নবী রাসূলের জাতের ওসিলা করা অথবা কোনো নেককার ব্যক্তির জাতের ওসিলা করে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, এটা হলো শিরকি আকবার, বড় শিরক। অর্থাৎ একটি মূর্তি পূজারী যেমন মূর্তি পূজার কারণে সে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বহির্ভূত হয়, ইসলামের বিন্দু পরিমাণ তার ভিতরে কিছুই থাকে না, এই ব্যক্তিরাও ইসলাম থেকে সম্পূর্ণভাবে বহিষ্কৃত হয়ে যায়। নাউযুবিল্লাহ। যারা কোনো নবী বা রাসূল অথবা কোনো নেককার ব্যক্তি, কোনো পীর আউলিয়া, কোনো গাউস কুতুব অথবা কোনো ব্যক্তির ওসিলা করে আল্লাহর কাছে কিছু চায়, এই ওয়াহাদা শিরকুন আকবার, আর এটা হলো বড় শিরক। এরপরে হলো মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া। আমাদের বাংলাদেশে এটা বহুল প্রচলিত আছে। আব্দুল কাদের জিলানীর কাছে যেয়ে দোয়া চায়। আব্দুল কাদের জিলানীর মাজারে আমাদের বাংলাদেশের কতটুকু গুমরাহি এই দেশের মানুষের মধ্যে, ইসলাম সম্পর্কে তো এদের কোনো ধারণাই নেই। যে জন্য ইলেকশনের সময়, নির্বাচনের সময় যে কয়টা বড় বড় দলের নেতারা দাঁড়ায়, এক এক দল এক এক মাজারে এক এক পীরের কাছে যায় ওসিলা করার জন্য, ঠিক কিনা? কেউ যায় শাহজালালের মাজারে, কেউ যায় আটরশি, আবার কেউ যায় চরমোনাই। এইরকম এক একজন নেতা তার দলবল নিয়ে মাজারে যায়, পেপারে দেয়, টেলিভিশনে প্রচার করে, অমুক নেতা অমুক নেত্রী আজকে দোয়া দেওয়ার জন্য শাহজালালের মাজারে গিয়েছে। হ্যাঁ, সেখানে গেল কেন? আল্লাহ কি শাহজালালের মাজারে? শাহজালালের মাজারে গেলে আল্লাহকে পাওয়া যাবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিব যারা নাকি আল্লাহর কাছে থেকে সফলতা অর্জন করার জন্য ওই সকল মাজারে যে ওসিলা করে, ওদের ধারণা যে এই মাজারে আইসা চাইলেই আল্লাহকে পাওয়া যাবে। কি বলেন? আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে। অথবা এই পীরের মাজারে যদি বড় ধরনের একটা মান্যত নিয়ে যাই, একটা গরু নিয়ে যাই কয়েক লাখ টাকা দামের,
একটা উট নিয়ে যাই, তাহলে পিসাব হুজুর আমার লিগে যে দোয়া করব কবরের ভিতরে বইয়া বইয়া, আমি একবারে পাস। নির্বাচনে আমাকে আর কেউ ফেল করতে পারবে না, করাইতে পারবে না। হ্যাঁ, আমি নির্বাচনে উত্তীর্ণ হবই, এই ধরনের তাদের ধারণা। তাহলে তারা কি মনে করে যে এরাই হলো আমাদের সফলতার মাধ্যম, আল্লাহকে সফলতার মাধ্যম তারা মনে করে না। যদি আল্লাহকে মনে করত, তাহলে তার গ্রামে যে মসজিদ আছে ওই মসজিদে তার সঙ্গবাঙ্গ নিয়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর দরবারে দোয়া করত যে আল্লাহ তুমি আমাদেরকে সফল করে দাও, ইলেকশনে কৃতকার্য করে দাও। আল্লাহ তো কি সবার দোয়া শুনেন না? আল্লাহ কি সব জায়গায় আছেন না? না কোনো জায়গায় থাকেন আর কোনো জায়গায় থাকেন না, এমনটা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেছেন, হ্যাঁ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো আহ্বানকারী যখন আহ্বান করবে আমাকে, তখনই আমি তার ডাকে সাড়া দেব। তাহলে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, পীরের দরবারে যাইয়া কিছু খাওয়ার প্রয়োজন নেই, পীরের দরবারে কোনো মান্যত নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই। এক তো পীরের দরবারে গেল, এটা তাকে ওসিলা করলো, শিরক করলো, সে শিরকে আকবার। 2 নম্বরে ওই মাজারের নিয়তে মান্যত করে, এবং চিন্তা করেন আল্লাহর রাস্তায় মান্যত করে, কিন্তু এই মান্যতটা কইলে যায় মাজার শরীফে। মান্যত করে আল্লাহর জন্যই, আরে আল্লাহর জন্যই তো, আল্লাহর কাছেই তো মান্যত করছি, তাইলে মাজারে যাও কে? মাজারে নিয়ে মান্যতটা দিলে বেশি কাজে লাগবে। পীর সব মাজারে আছেন, উনি জিন্দা পীর, জীবিত আছেন, মরে নাই কবরের ভিতরে। আমি ওখানে নিয়ে যদি বড় ধরনের একটা নজর নিয়ে যাই, মান্যত নিয়ে যাই, তাহলে পীর বাবা আমার উপর খুশি হইয়া আল্লাহরে এমন ভাবে ধরবো, আমারে পাশ না করে ছাড়বো। বুঝতে পারছেন তো? এই জন্য তারা আল্লাহকে ধরতে যায় কার মাধ্যমে? পীরের মাধ্যমে, মাজারের মাধ্যমে। তাহলে ওই পীর, ওই মাজার ওদের কাছে কি হলো? আল্লাহর নৈকট্যতা লাভের ওসিলা হলো, কি ঠিক কিনা? মাধ্যম হলো। আর এটা হলো শিরকে আকবার, বড় ধরনের শিরক। এরপরে আসেন দুআউল আমওয়াত ওয়াল গায়িবিন। একজন আলেম আছেন, আপনার পরিচিত, জীবিত, আপনার সমসাময়িক, যে বললেন, উস্তাদজি বা উমক সাহেব, আমি তো বিপদগ্রস্ত, আমার বাড়িতে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, বা আমার বাচ্চা অসুস্থ, আমি একটু বিপদে পড়েছি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। কি সরাসরি তাকে আপনি বললেন। আর একজন মৃত ব্যক্তি যে মারা গেছে, সে আপনার ডাকে সাড়া দিতে পারবে? সে কি আপনার কোনো ডাক শুনবে? আপনার কোনো ডাক শুনবে না। তাহলে এবার আপনি যদি তাকে ডাক দেন, তাহলে তাকে আপনি আল্লাহর সমকক্ষ বানালেন। আল্লাহকে যে কোনো জায়গার থেকে যে কোনো মানুষ ডাক দেবে, আল্লাহ শুনবেন না? আর এরা যে মাজারে যায় মরা মানুষ কবরে মাটিতে মিশে গেছে, তাকে ডাকতেছে, তার উসিলা করতেছে, তাহলে তাদের ধারণা কি যে এই পীর বাবা মইরাও আমগর উপকার করতে পারে, এবং আমরা ডাক দিলে সে আমার ডাক কি করবে? শুনবে। তাহলে দুআউল আমওয়াত, মৃত ব্যক্তিদেরকে ডাকা, মৃত ব্যক্তিদেরকে
ডাকা অথবা তাদের কাছে দোয়া করা, কোনো কিছু আবেদন করা, প্রার্থনা করা, এটা শিরক, এটা ওসিলা, এটাও ওসিলা। 2 নম্বরে দুআউল গায়বিন। আপনাদেরকে একটা নিয়ম শিখিয়ে দেই, নীতিমালা। সেটা কি জানেন? কোনো ব্যক্তি যদি আপনার কাছে থাকে, যিনি আপনার ডাক শুনবেন, তাকে ডাক দেওয়া যাবে, আহ্বান করা যাবে। আর যে আপনার ডাক শুনবে না, যে আপনার কোনো উপকারও করতে পারবে না, তাকে ডাকা এবং তার কাছে কিছু চাওয়াই শিরক। কারণ আপনি তাকে আল্লাহর সমকক্ষ মনে করলেন, আল্লাহর মতো ক্ষমতাধর মনে করলেন। আল্লাহ যেমন সবার ডাক শুনেন, আল্লাহ সবার উপকার করেন। আপনার ধারণা যে আমার পীর বাবারের ডাক দিলেই এই মাজারের কাছে যে পীরের কাছে যাই করবো, পীর সব শুনবে এবং পীরে আমার দোয়া কবুল করো, আল্লাহর কাছে সুপারিশ করবো আমার লিগে। নাউযুবিল্লাহ। অতএব এটা হলো শিরক। এখন আপনার ডাক যিনি শুনবেন, তাকে আপনি ডাক দিতে পারবেন। আমি মসজিদের মধ্যে একজন লোক আছে, আমি জোরে করে ডাক দিলাম, এ আব্দুল্লাহ। সে আমার ডাক শুনলো, আমার ডাক শুনে সে জবাব দিবে, জি হুজুর। কি বলে? কি ডাকে জবাব দিবে কিনা, সাড়া দিবে কিনা? কিন্তু ঢাকায় একজন লোক বাইতুল মুকাররম মসজিদে অথবা মগবাজার মসজিদে অথবা তাও না, চৌরাস্তার মসজিদেই ধরে, আমি যদি এখান দিয়ে ডেকে গলা ভেঙে ফেলি, সে আমার ডাক শুনবে? হ্যাঁ। এবং যদি কেউ যে অনুপস্থিত কোনো ব্যক্তিকে যদি ডাক দেয়, ডাকতে থাকে, সে তো তার ডাকে সাড়া দিবেই না। মানুষ তাকে বলবে, এই তুমি কাকে ডাকো? যে আমার একজন আত্মীয়, আমার ছেলে ওই চৌরাস্তা মসজিদে নামাজ পড়তে গেছে, আমি ওরে ডাকতেছি। আপনি তারে আপনারা কি বলবেন? পাগল বলবেন না? এই তুমি পাগল নাকি, তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, তুমি এহিন কে ডাক দিলে তুমি তারে শুনাইতে পারবে? সে তোমার ডাকে সাড়া দেবে? তোমার কোনো উপকার করতে পারবে, সহযোগিতা করতে পারবে? বলবেন কি না বলেন? তাহলে যারা নাকি যে আপনার ডাকে সাড়া দিতে পারে না, মৃত ব্যক্তি অথবা দূরবর্তী, তাকে ডাক দেওয়া হলো পাগলের ডাকের মতো, একটা নির্বোধের ডাকের মতো। অতএব এই অনুপস্থিত কোনো ব্যক্তিকে ডাক দেওয়াও শিরক। কেন? আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেন না? আল্লাহ কি আমাদের সামনে আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের উপরে। আমরা এই দুনিয়ার থেকে মাটির 7 তবক মাটির নিচে থেকেও যদি কোনো মাখলুক ডাক দেয়, সেই ডাকও আল্লাহ শুনেন এবং ডাকে সাড়া দেন। ঠিক কিনা? এটা হলো আল্লাহর সবচেয়ে বড় সিফাত, আল্লাহর গুণ। এই গুণ কোনো মাখলুকের মধ্যে নাই, কোনো সৃষ্টির মধ্যে নাই। অতএব কোনো মৃত ব্যক্তিকে অথবা গায়েব, আপনার কাছে নাই, দূরে অবস্থান করছে, তাকে কখনোই ডাকা যাবে না। তাকে ডাকা যাবে না। তাকে ডাকা এটা জ্ঞান সম্পন্ন লোকের কাজ না, জ্ঞানহীন লোকের, পাগলের কাজ। অতএব একমাত্র একটি জাত রয়েছে, তিনি আমাদের, যদিও তিনি বিজাত আমাদের কাছে নেই, ওনার সিফাত, ওনার গুণাবলী, ওনার শ্রবণ শক্তি, ওনার শক্তি আমাদের একদম কাছে আছে, কিন্তু উনি আরশে আজিমে অবস্থান করতেছেন। ওই দুনিয়ার থেকে যদি আমরা আল্লাহকে ডাক দেই, জুড়েও না, আল্লাহু আকবার, আস্তে আস্তে যদি ডাক দেই, আল্লাহ শুনবেন না? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে একটি পাহাড়ে উঠতেছিলেন। সাহাবীয়ে কেরাম জোরে জোরে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল বলেন, এই আমার সঙ্গীবর্গ, তোমরা কাকে ডাকো? তোমরা যাকে ডাকতেছ তিনি বধির না, তিনি হাতকালা না, কানে শোনেন না এমন নয়, উনি সব কিছু শুনেন। তোমরা যত নীরবে তাকে ডাক দিবে তাও তিনি শুনবেন। আল্লাহু আকবার। এই সিফাত, এই গুণ কি পৃথিবীর আর কারো মধ্যে আছে? এই জন্যই শুধু আল্লাহকে আমরা যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আল্লাহকে ডাকতে পারবো এবং আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে। এবার আসেন, আল্লাহকে ছাড়া আর কেউ কি আমাদের ডাকতে সাড়া দিতে পারবে? আমাদের ডাক শুনবে? যদি আমাদের কাছে না থাকে তাহলে তাকে কখনো ডাকা যাবে না, তাকে কখনো ডাক দেওয়া যাবে না। আমাদের দেশে অনেকেই আবেগের বশবর্তী হয়ে কি বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি বলে কিনা? আবার অনেকেই বলে আল্লাহ রাসূল, কি বলে কিনা? অনেক সময় অনেক মূর্খ লোক আমাদের কাছেই এরকম বলে ফেলে, তখন আমরা তাকে উপদেশ দিই, নসিহত করি যে ভাই, আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবেন, কিন্তু রাসূল তো শুনবেন না। রাসূল তো আমাদের মতো একজন মানুষ, উনি তো মৃত্যুবরণ করেছেন, আর উনি তো সেই মদিনার কবরস্থানে রওজায় শুয়ে আছেন, কাজেই উনাকে এখান থেকে ডাক দেওয়া যাবে না। তাহলে আপনি রাসূলকে আল্লাহর সমকক্ষ বানাইলেন। কি বুঝছেন না বুঝেন নাই? এই ঘুমাইতেছে কে কে? সজাগ থাকতে হবে এবং আলোচনা বুঝার চেষ্টা করতে হবে। কি বুঝলেন? আল্লাহকে যে কোনো জায়গার থেকে, যে কোনো অবস্থায় যত নীরবে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ ডাকে সাড়া দিবেন। কিন্তু আল্লাহকে বাদে যদি আপনার থেকে দূরে কোনো ব্যক্তি থাকে অথবা মৃত ব্যক্তি মরে যেয়ে থাকে, তাকে সারা জীবন ডাকলেও কোনো কাজ হবে না, অতএব তাকে ডাকাও যাবে না। তাকে ডাকলে আপনি তাকে আল্লাহর সমকক্ষ বানাইলেন, অতএব আপনি মুশরিক হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। আপনি তো ডাকছিলেন ভালোর জন্য, আল্লাহ রাসূল মানে আল্লাহরে যখন ডাকলাম, রসুলরে আবার বাদ দিব কে? রসুলরেও ডাক দেই। ধারণা হলো তার এটাই। আবার অনেকে বলে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর লগে আবার রাসূলুল্লাহরে ডাক দেয়, ইয়া আল্লাহ, হে আল্লাহ, হে রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ ডাকে সাড়া দিল, আপনার ডাকে জবাব দিল, রাসূলুল্লাহ কি ডাকে জবাব দিবেন? হ্যাঁ, উনি তো মানুষ, উনি তো অন্য কিছু না। কাজেই রাসূলুল্লাহকেও এরকম ডাক দেওয়া যাবে না, ডাক দেওয়া যাবে না। কখনো আল্লাহর সমকক্ষ কোনো নবী রাসূলকে, কোনো ওলিকে, কোনো গাউসকে, কোনো ওলি আল্লাহকে, কোনো নেককার ব্যক্তিকে, কোনো আলেমকে, কোনো বুজুর্গানে দ্বীনকে কখনো আল্লাহর সমকক্ষ করা যাবে না। এমন কোনো বাক্য ব্যবহার করা যাবে না যে বাক্যের মাধ্যমে আল্লাহকে যে মর্যাদা দিয়েছেন ওই ব্যক্তিকেও সেই মর্যাদাই দিলেন। হ্যাঁ, তাহলে কি করলেন? তাকে আপনি আল্লাহর সমকক্ষ, সমতুল্য বানিয়ে দিলেন, আল্লাহর সমান সমান করে দিলেন। অতএব আপনি আল্লাহর সাথে তাকে এই ধারণার দিক থেকে, ডাকার দিক থেকে শিরিক করলেন, শিরিক করলেন। কাজেই কোনো মৃত ব্যক্তিকে অথবা দূরবর্তী স্থানে অবস্থানকারী ব্যক্তিকে কখনোই ওসিলা করা যাবে না। করাটা কি? শিরক, শিরক। এরপরে আসেন কবরের পাশে দিয়ে ইবাদত করা। ভাইয়েরা, বন্ধুরা, এই মাসলাগুলো আপনারা অন্য মসজিদে পাবেন না। আমাদের চৌরাস্তায় আর যত মসজিদ আছে ওই মসজিদগুলোতে পাবেন না। যারা এই মসজিদে জুমার সালাত আদায় করতে আসেন, আমি মনে করি তারা সৌভাগ্যবান।
যেহেতু তারা সহি কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন এবং যা বিশুদ্ধ তাই আপনাদেরকে বলা হয়। আসেন, তিন নাম্বার হলো কবরের পাশে গিয়ে ইবাদত করা। দল লইয়া হুজুরে মসজিদের ইমাম সাহেব একদল মুসলিম লইয়া কবরস্থানে যায়, যায় না? কিন লিগে যায়? হুজুরের একটু কেরামতি জাহির করবো, আর এই ছেলে হুজুর কিছু পাইব মালপানি। যারাই কবর জিয়ারত করার জন্য লয়ে যাইতেছে হুজুরে, ও কমপক্ষে 100 টাকা হইলেও তো বর্তমান বাজারে দিব হুজুরে। কি বলেন? 100 টাকা হইলে তো 1 কেজি অনেক সবজি টুবজি অনেক কিছু কিনতে পারবে। হ্যাঁ, এই জন্য ওনারা যে কি করেন, কবরের পাশে দিয়ে বলেন আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। কি বলে কিনা? কবরের পাশে দিয়ে সবাইকে কি বলে? আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে গেল। 3 বার দরুদ শরীফ পড়েন। 3 বার দরুদ শরীফ পড়ল। এবার আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন। বলল এইগুলা করাইয়া টরাইয়া লইয়া সূরা ফাতিহা পড়েন, পড়াইল। এইগুলো হইল একটা উসিলা, মানে হুজুরের টাকা দ্বারে হালাল করবার লেগা একটু খাটলো, একটু পরিশ্রম করলো আর কি। হ্যাঁ, এবার হুজুর বলেন আচ্ছা আপনারা সবাই এখন হাত তুলেন, মুনাজাত করেন। হুজুর বিরাট একটা মুনাজাত করলো। একবারে যারা দোয়া লইয়া হুজুরে লইয়া গেছে কবরস্থানে, তাদের 14 গোষ্ঠী একবারে জান্নাতে পাঠিয়ে দিল। হয় না এরকম? হ্যাঁ, কিন্তু কবর হলো দোয়া করার জায়গা নয়। কবরস্থানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে নির্ধারিত 1টা বা 2টা দোয়া করেছে মৃত ব্যক্তির জন্য। ভালো করে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করেছে। সেইটা হলো সুন্নতি দোয়া। শুধু সেই দোয়াটাই কবরের পাশে দিয়ে পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, উনি কি আপনার জন্য আমার জন্য উত্তম মডেল নন? সর্বোত্তম মডেল না? যারা মানেন না নবীকে মডেল, তারা হুজুরদেরকে মডেল মানেন না। আর যারা নবীকে মডেল মানেন, তাদের নবীর আদর্শের বাহিরে কিছু করা কি যাবে না? যাবে না? যাবে না, মনে রাখবেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদাতি হুজুরের মতো কখনোই সাহাবীদেরকে নিয়ে কবরের পাশে দিয়ে দরুদ পাঠ করতে বলেন নাই, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে বলেন নাই, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়তে বলেন নাই, সূরা ফাতিহাও পড়তে বলেন নাই। শুধুমাত্র কবর জিয়ারতের যে দোয়া, সেই দোয়াটা পড়ে সেখান থেকে বিদায় হয়ে চলে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে আমরা অনেকেই কবর জিয়ারত করতে যাই কি কিছু পাইবার লেগে, কিছু দিবার লেগে না। কবরস্থ ব্যক্তি কি বিপদগ্রস্ত কিনা বলেন? বিপদগ্রস্ত না? দোয়া কি উনি আমাদের জন্য করবেন না আমরা তার জন্য করব? আচ্ছা, আরেকটু সহজ করে দেই। আমাদের দেশের ধরে নেন এক সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অথবা হাসিনা। হাসিনাও তো এক সময় জেলখানায় ছিল। খালেদা আর হাসিনা দুইজনে একসাথেই ছিল জেলখানায়। জেলখানায় থাকা অবস্থায় তাদের কাছে যায় তার সাঙ্গ বাঙ্গরা, বড় বড় নেতারা দিয়ে কইতো যে ম্যাডাম আপনি আমাদের নেত্রী, আপনি জেলখানায় এখানে আসেন, অনেক আনন্দে থাকেন, ভালো খাওয়া দাওয়া পান, স্পেশাল আমাদের লেগে একটু তদবির করেন। আমাদের একটা কেস আছে, কেসটার থেকে যেন আমি রেহাই পাই, আপনি এখান থেকে একটু তদবির করে দেন। কি করতে পারবেন? পারবে? কেউ করবে কোনোদিন? বরং বলবে যে তোমরা কি পাগল হইছ, আমারই 12টা বাজতেছে, তেরাই বাপ, আর আমি এবার তুমি লিখে সুপারিশ করবো? হ্যাঁ,
কি বলছো তোমরা, তোমার পাগল ছাড়া তার তোমরা আর কিছু না, তাই বলবে না? অতএব আমাদের যারা কবরস্থ ব্যক্তির কাছে কিছু চাইতে যায়, ওরা হলো ওই পাগল, ওরা ওই পাগলের দল। চাইতে হবে কার কাছে? ওরা চায় কার কাছে? কবরবাসীর কাছে। চিন্তা করছেন? কবরবাসীর কাছে যায় চায়। অতএব এইটা কবরবাসীকে বা কবরকে তারা ওসিলা করে, কবরকে তারা কি করে? মাধ্যম করে আল্লাহর কাছে দোয়া কবুলের, আল্লাহর কাছে তাদের প্রার্থনা যাতে কবুল হয়, এই জন্য কবরকে কি করে? মাধ্যম বানায়। এটা শিরক, এই প্রকারের ওসিলা করা যাবে না। ওয়াল মাজারাত, এবং কবর এবং মাজার সমূহ এক হলো। কবর আর মাজার বলা হয় আমাদের দেশে প্রসিদ্ধ কবর যেগুলোতে মানুষ দলে দলে জিয়ারত করতে যায়, ওইগুলোকে কি বলে? মাজার বলে না? হ্যাঁ, যেমন এই যে শাহ সুফি ন্যাংটা ফকিরের ফসি পাগলার মাজার, আব্দুল কাদের জিলানির মাজার, শাহ মাকদুমের মাজার, হ্যাঁ, যত মানুষ এই সব মাজারে যায় জিয়ারত করতে, তারা মুশরিক, শিরক করছে। তারা শুধুমাত্র একমাত্র ওখান থেকে মানুষকে ফিরানোর জন্য, বিমুখ করার উদ্দেশ্যে সেখানে যাওয়া যাবে। আমি একবার কক্সবাজার রঙ্গিখালী নীলা, এই টেকনাফ উপজেলার নীলা গ্রামের ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে ছিলাম। সেখানকার ছাত্ররা শিক্ষা সফরে যাবে, আমাকে আমিরুস সফর বানাবে, মানে সফরের নেতা বানাবে। ওরা আমাকে ছাড়ে না। আমি বললাম তোমাদের আরো অনেক উস্তাদ আছে, দাগরে লয়ে যাও, আমি তো রফেদানি, আর তোমরা তো সব হানাফি, আমারে তোমরা নেতা বানাবে চোখে? না হুজুর, আপনারই আমরা নেতা বানাবো। বাধ্য হয়ে নেতৃত্ব নিতে হইল। লাস্টে সিলেট গেছি। সিলেট আলিয়ার মাদ্রাসার মিলনায়তনে ভাড়া নিয়ে সেখানে এক রাত্রি থাকলাম। সেখানে বিভিন্ন ছাত্রদের প্রতিযোগিতা করলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। পরের দিন ছাত্ররা, শিক্ষকরা শাহজালালের মাজারে যাবে। আমি বললাম, দেখো বাবারা, আমার একটা কথা আছে। যে কি? আমি সেখানে মাজারে যেয়ে তোমাদের উদ্দেশ্যে মাজারের কি উপকারিতা এবং অপকারিতা, মাজারে কি করা যাবে কি করা যাবে না, এই ব্যাপারে আমি তোমাদেরকে ব্রিফিং দিব। সেখানে দাঁড়িয়ে মাজারের পার্শ্বে যাইয়া সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে আমি আলোচনা করব, তোমরা সেগুলো শুনবে। কোন মাজারের কোন খাদেম যদি আমারে মারবার আয়ে, তখন তোমরা আমারে ফিরাইও। হ্যাঁ, ঠিক আলহামদুলিল্লাহ। সেই শাহজালালের মাজারের সামনে গিয়ে ছাত্রদের সবকে একত্রিত করে সেখানে আমি একটা তাদেরকে বক্তৃতা ব্রিফিং দিলাম, প্রায় আধা ঘন্টা সবাই দিয়ে। তারপরে সেখানকার ক্ষতি কি, ভালো কি, লাভ কি, উপকারিতা কি, অপকারিতা কি, এগুলো তাদেরকে অবহিত করে বলে সেখান থেকে ফিরে চলে আসে। কি বলেন? আর আমাদের দেশের লোকজন দলে দলে যায়, গাড়ি ভরে যায়, এবং এমনকি বাইতুল্লাহ হজ করতে যায়। হজ তাদের জন্য যথেষ্ট না। আল্লাহ রাসূল কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহর মাকবুল হজ করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। এমনকি কেবল মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হলে একটা শিশু যেমন পবিত্র থাকে, এইরকম পবিত্র হয়ে যায়। কি বলেন? তাহলে হজ করার পরে তার কোনো গুনাহ থাকতে পারে? থাকতে পারে না। আমাদের দেশের এই চৌরাস্তার একদল লোক হজ করার পরে এয়ারপোর্ট থেকেই তাদেরকে গাইড করছে ওই শাহজালালের মাজারে যাওয়ার জন্য। আরে তোমরা কি এর হজ করছো? তোমার হজ কমপ্লিট হবে না, পরিপূর্ণ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবা না যে পর্যন্ত শাহজালালের মাজার জিয়ারত না করে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদেরকে এই বলে নিয়ে গেল, শাহজালালের মাজারে নিয়ে গেল, বাড়িতে ঢুকতে দিল না। হজ করে আসার পরে বাড়িতে যেতে দিল না, রাস্তার থেকেই গাড়িতে রিজার্ভ করে শাহজালালের মাজারে নিয়ে গেল।
যাওয়ার পথে একটা ব্রিজের পাশে রেলিং ভাঙ্গা ওই গাড়ি সম্পূর্ণ ব্রিজের নিচে পানির মধ্যে পড়ছে আর সবটি মারা গেছে। কেমন বুঝেন শাহজালাল কত উপকার তাদের করলো না? এই হলো অবস্থা। কাজেই কখনো কোনো কবরের পাশে গিয়ে কোনো ধরনের দোয়া করা যাবে না, বরং আপনি কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করতে পারেন, যেহেতু সে এখন জেলখানায়। কি বলেন? সে এখন কারাগারে না? কবর কি কারাগার না? সে কারাগারে বন্দী, তার জন্য তারে কেমনে কারাগার থেকে ছাড়াবেন এই চেষ্টা করেন, বরং তার কাছে দিয়ে দোয়া চানারও না। পাগল তো আপনার চেয়ে ভালো বোঝে। ঠিক আছে? অতএব এই ধরনের কোনো কাজ করা যাবে না। এবং দুআউল্লাহি আমামাল কুবুর, কবরের পাশে যে আল্লাহর কাছেই দোয়া করা, কবরের পাশে দিয়ে আল্লাহর কাছে দোয়া কর, মানে এরকম আকীদা কারো আছে অনেকের, যে কবরের কাছে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে কিছু চাই তাহলে এটা দোয়া কবুল হবে তাড়াতাড়ি। অতএব এটাও শিরক। এগুলো কি? ওসিলা। এগুলোকে তারা কি করে? আল্লাহর সাথে যোগাযোগ করার ওসিলা বানায়, মাধ্যম বানায়। আর এই মাধ্যমগুলো সম্পূর্ণ শিরকি মাধ্যম, বিদআতি মাধ্যম। এই মাধ্যম করা যাবে না, এইভাবে কাউকে ডাকা যাবে না। আল্লাহকে সরাসরি ডাকতে হবে, আল্লাহকে সরাসরি ডাকতে হবে। কোনো মাধ্যম হয়ে কোনো মুমিন আল্লাহকে ডাকতে পারে না। এই কয়টা হলো শিরকুল মাআসি অথবা আল ওসিলা আল মাসিয়া গায়ের শরঈয়া, যে ওসিলাগুলো শরীয়ত সম্মত নয় সেগুলি। আবার তিনটা ওসিলা হলো শরীয়ত সম্মত। কি সেগুলো জানবেন? তিনটা ওসিলা হলো শরীয়ত সম্মত, মানে ইসলামের বিধান অনুযায়ী অনুকূলে তিনটা ওসিলা আছে। তিনটা ওসিলা, ওসিলা অর্থ কি? মাধ্যম। মনে রাখবেন, তিনটা মাধ্যম আছে, এগুলোকে শরীয়ত অনুমোদন দেয়। শরীয়ত অনুমোদন দেয়। আবার অনেকেই কয় যে শরীয়ত আমরা মানি না, আমরা মানি হাকিকাত আর তরিকত আর মারিফত। আছে না এরকম? হ্যাঁ, ওরা হলো আরেক ভণ্ড। ওরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য তারা তাদের ষড়যন্ত্র করে তারা এই নামগুলো তারা দেয়। আসেন, শরীয়ত সম্পর্কিত বা শরীয়ত অনুমোদিত ওসিলা হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আছে। আল্লাহর কয়টা নাম আছে ভাই? আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই জানি। 99টার নাম, আল্লাহর 99টার নাম মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, একজনের হাত উঠেছে। আরো কেউ আছেন? আলহামদুলিল্লাহ, দুইজন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর এই 99টার নাম মুখস্থ করে আল্লাহ তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। তাহলে এত সহজ আমলটা আমরা করার চেষ্টা করবো না ভাই? ইনশাআল্লাহ। না? হ্যাঁ, আল্লাহর 99টা নামের মধ্যে থেকে যে কোনো আল্লাহর নামের উসিলা করে আল্লাহর কাছে কিছু চাও। আল্লাহ গো, তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করো। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন। ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। ইয়া শাফিআল আমরাদ, হে রোগ মুক্তিদানকারী, ইশফি মারাদি, আমার রোগ মুক্তি করে দেন। হ্যাঁ, ইশফি মারাদা ইবনি, আমার ছেলের রোগ ভালো করে দেন। ইশফি মারাদা বিনতি, আমার মেয়ের রোগ ভালো করে দেন। ইশফি মারাদা জাওজাতি, আমার স্ত্রীর রোগ ভালো করে দিন। কাকে ডাক দিয়ে বললেন? হে রোগ মুক্তিদানকারী। আর রোগ মুক্তিদানকারী কে? আল্লাহ। অতএব আল্লাহর গুণবাচক নাম দিয়ে ধরে আল্লাহকে
কোনো কিছুর উসিলা করা যাবে। হ্যাঁ, ইয়া রহমান, রহমান কার নাম? এবার আল্লাহকে আল্লাহর নাম ধরে ডেকে বলেন, ইয়া রহমান ইরহাম আলাইয়া, আমার উপর দয়া করুন। হে রহমান, আমার উপর দয়া করুন। তাহলে আল্লাহর নুন গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে ওসিলা করলেন না? আল্লাহর যে কোনো গুণবাচক নামের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যাবে, এটা বৈধ ওসিলা এবং শরীয়ত সম্মত। 2 নাম্বার হলো আল্লাহর কাছে আপনার জীবনের স্মরণীয় কোনো নেক আমল যদি করে থাকেন, ভালো আমল, উল্লেখযোগ্য ভালো একটা আমল করেছিলেন, আপনি বিপদগ্রস্ত হলে ওই আমলটার কথা উল্লেখ করে, আল্লাহ গো আমি জীবনে কিছু করতে পারি নাই, কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য এমন একটা আমল করেছিলাম, আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই আমলটার উসিলায় তুমি আজকে আমাকে নাজাত দাও, আজকে আমাকে রোগ মুক্তি দাও, আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কিসের মাধ্যমে? আপনার নেক আমলের উসিলা করে, আপনার নেক আমলের উসিলা করে। তাহলে কয়টা উসিলা হলো? 2টা। 3 নাম্বার উসিলা হলো কোনো নাবী না, কোনো রসুল না, কোনো গাউস না, কোনো কুতুব না, কোনো ওলি আল্লাহ না, কোনো দরবেশ না, আপনার সমযোগী, আপনার সমকালীন কোনো ইমানদার ব্যক্তি যদি থাকে জীবিত, ভালো করে শুনেন, আপনার সমসাময়িক কোনো ইমানদার জীবিত ব্যক্তি থাকলে, কোনো আলেম থাকলে তার কাছে দিয়ে দোয়া করার জন্য তাকে বলতে পারেন, আমি এমন একটা বিপদে আছি, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এইরকম উসিলা করা যাবে, দোয়া চাওয়া যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী কেরাম বৃষ্টির জন্য দোয়া চেয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবার বৃষ্টি, আবারও অনাবৃষ্টি দেখা গেল। তখন সাহাবী কেরাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকটে, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকটে দিয়ে দোয়া চাইলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন দোয়া করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। তাহলে এইগুলো হলো দলিল, প্রমাণ যে কোনো জীবিত আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দিয়ে কি করা যাবে? দোয়া চাওয়া যাবে, কিন্তু কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না, এমনকি নবী রাসূলের কাছেও দোয়া চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিধানগুলো মেনে চলার এবং যথার্থ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।